অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে এই ভেটকি মাছের পাতুরি রেসিপিটা শেয়ার করি। তো খুব সুন্দর ভেটকি মাছের পিসগুলো নিয়ে এসেছিল, তাই জন্য আজকে তাই বানিয়ে নিলাম ভেটকি মাছের পাতুরি। আমি ভেটকি মাছের ফিলেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণে জল দিচ্ছি, তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার ভেটকি মাছের ফিলেগুলো ডুবিয়ে রেখে দেবো। এবার ভেটকি মাছের ফিলেগুলো 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। লবণগুলো মাছের ফিলেতে ভালোভাবে ঢুকে যায়। এরপরে একটা বোলের মধ্যে আমি 2 চামচ কালো সর্ষে নিয়েছি। এবার সাদা সর্ষে নিচ্ছি 2 চামচের থেকে একটু কম। তার মধ্যে 2 চামচ পোস্ত দিচ্ছি। এরপর এর মধ্যে ভাঙা কাজু কয়েকটা দিচ্ছি। এরপর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি, স্বাদ অনুযায়ী, তোমরা ইচ্ছা মতো দিতে পারো। এবার অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা মিশিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। এগুলো মোটামুটি ভিজে এসেছে। এবার আমি শিলনোড়াতে মিহি করে বেটে নিচ্ছি। দেখো আমি এইভাবে মিহি করে বেটে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে মশলাগুলো দিয়ে এর মধ্যে আমি বড় চামচের 1 চামচ টক দই দিচ্ছি। জল ঝরিয়ে নিয়েছিলাম টক দইটা। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এরপর সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিতে হবে। আবার নুন জল থেকে ছাড়িয়ে নিয়ে তারপর আদা আর একটুখানি গোলমরিচ দিয়ে একটুখানি 10 মিনিটের জন্য মেখে রাখতে হবে। এগুলো আমি ভালোভাবে জল থেকে ঝরিয়ে নিয়েছি। এরপর মশলার মধ্যে সমস্ত মাছের ফিলেগুলো ভালোভাবে মেখে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে হবে। এবার আমি কলা পাতাগুলো একটুখানি তাওয়ার মধ্যে হালকা হালকা করে সেঁকে নিচ্ছি। যদি একটু নরম হয়ে যাবে তারপরে দেখবো যে সেঁকা হয়ে গেছে। এরপর এগুলো সমান করে কেটে নিতে হবে। এবার মশলা মাখানো এক একটা ফিলে এইভাবে কলা পাতার মধ্যে দিয়ে তার উপর একটা করে কাঁচা লঙ্কা দেব, তার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এরপর দুপাশ দিয়ে এভাবে কলা পাতাগুলো মুড়ে তারপরে ওই পাশে আর এই পাশে সব দিকে মুড়ে ভালোভাবে সুতো দিয়ে একটা গিঁট দিয়ে দিতে হবে যাতে না খুলতে পারে। সমস্ত ফিলেগুলো কলা পাতায় দিয়ে সুতো দিয়ে মুড়িয়ে ভালোভাবে তৈরি করে নিতে হবে। গ্যাসের মধ্যে ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে একটু ব্রাশ করে নিতে হবে। এরপর কলা পাতায় মোড়ানো মাছগুলো ফ্রাই প্যানে একটা একটা করে এইভাবে সাজিয়ে দিতে হবে। দিয়ে 20 থেকে 25 মিনিটের মধ্যেই এক পিঠ হয়ে গেলে এরপর সমস্ত মাছের ফিলেগুলো এইভাবে সাজিয়ে দিতে হবে। এরপর 15 মিনিটের জন্য রান্না হতে দিতে হবে। দেখবো যে কলা পাতাগুলো একটু ফুলে উঠেছে এবং পেছনের দিকটা বেশ ভালোভাবে সেঁকা হয়ে গেছে। তারপরে উল্টিয়ে আরেকটা পিঠ হতে দিতে হবে। দেখো এরকম দুটো পিঠই ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এইভাবে আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করেও নিয়েছি।
এটা কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে, তোমরাও ট্রাই করে দেখতে পারো। এরপর দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে।